বসিরহাটে আমরা দেখিয়েছিলাম কিভাবে পুকুর ভরাট হচ্ছে, আর তা দেখাতে গিয়ে আমার সহকর্মী তাকে হুমকির মুখেও পড়তে হয়েছিল যে পুকুর ভরাটের খবর কেন করছি, খবর বন্ধ করতে হবে, ছবি ডিলিট করতে হবে। কিন্তু আমাদের সহকর্মী সেটা মানেননি এবং আমরা এই খবরও লাগাতার দেখাতে থাকি। আর তারপরে দেখুন, এবার দেখুন প্রশাসনিক আধিকারিকরা তারা দেখতে গেছেন সরজমিনে এবং যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখছেন। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, সেদিন যদি খবর থেমে যেত তাহলে আজকের এই পদক্ষেপ তো হতো না। হ্যাঁ দেখো, তোমাদের একদমই ঠিক। তার কারণ সেদিন যদি আমরা ভয়ে খবরটা না করতাম তাহলে কিন্তু আজকে প্রশাসনের টনক নড়তো না। আর এই পুকুরটা কিন্তু একদম বন্ধ হয়ে যেত। এখানে কিন্তু এক কথায় বলা যেতে পারে প্রমোটিং তৈরি হয়ে যেত, বাড়ি তৈরি হয়ে যেত এতদিনে। আমরা কিন্তু হুমকির পরেও কিন্তু আমরা রীতিমতো খবরটা করেছিলাম। বসিরহাটের 13 নম্বর ওয়ার্ডের যে কাস্টম অফিস, সেই কাস্টম অফিসের ঠিক পিছনে অমেয় পিন্ডু তিনি তার শ্বশুরের সম্পত্তি পায় এবং সেই সম্পত্তির ভিতরে একটা পুকুর ছিল। সেই পুকুর সে তার আত্মীয় স্বজনের সহযোগিতায় সেই পুকুরটা বন্ধ করছিল এবং সেখানকার মানুষ গোপনে আমাকে খবর দেয় এবং সেই খবর আমরা করতে যাই। তারপরেই কিন্তু আমি তাদের ক্ষোভের মধ্যে পড়ি, আমাকে ছবি ডিলিট করতে বলা হয়। কেন আমি খবর করছি, বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়। এবং তারপরে খবর যখন করি তারপরে কিন্তু সেখানে বসিরহাট দক্ষিণ বিধানসভার যিনি বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি যান এবং বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান বিধায়ক কি বললেন শুনবো। অনুপম সঙ্গে থাকো, অনুপম সঙ্গে থাকো। এসডিও এডিএমএলআরকে এটা জানিয়েছি, আইনত জিনিসটার তদন্ত করে সঠিক যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার এবং তার নির্দেশে এডিএমএলআর এবং এসডিওর নির্দেশে পৌরসভা এখানকার যারা মালিক আছে তাদেরকে চিঠিও পাঠিয়েছে। যেটা আইনত যেটা সঠিক সেটা করা হবে। বাস্তু টাকা যাই থাক, কিন্তু নিয়ম অনুসারে জলাশয়ে ভরাট করে যাচ্ছে না, ঠিক আছে? এটা আমরা মনে করছি যে এইটা ভরাট বন্ধ হোক এবং আগামী দিনে এই জায়গাটা যেভাবে ছিল সেভাবে থাক। অনুপম, কাজ তো বন্ধ হলো, কিন্তু কাজ যারা করছিলেন, যারা বিরাট প্রভাবশালী, যারা হুমকি টুমকি দিচ্ছিলেন, তাদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ দেখো অয়নদা, কাজটা বন্ধ করেছে এবং সেখানে পৌরসভা থেকে একটা নোটিশও লাগিয়ে দিয়ে আসা হয়েছে যে কাজটা যেন না করা হয় এবং তাদেরকে অবিলম্বে বিএলআরও এবং পৌরসভায় দেখা করতে বলা হয়েছে। যদিও তারপরে তারা পৌরসভায় দেখা করেছে, কিন্তু বিএলআরও অফিসে এখনো পর্যন্ত দেখা করেনি বলেই কিন্তু খবর আছে আমাদের কাছে। এবং পৌরসভা থেকে তারা যখন দেখা করতে যায়, পৌরসভা থেকে তাদেরকে বারণ করা হয়েছে যে এই পুকুরটা যাতে আর বন্ধ না করা হয় বা আর বোঝানো না হয়। কিন্তু এই পুকুরটাকে যে আমাদের যে দাবি ছিল, যে পুকুরটাকে আবার পুনরায় পুকুরে পরিণত করতে হবে, যে বালি পড়েছে সেই বালি ছুঁড়ে আবার পুনরায় পুকুরে পরিণত করে দেওয়া হবে, সেই ব্যবস্থা কতটা গ্রহণ করছে পৌরসভা থেকে বা বিএলআর থেকে সেদিকে কিন্তু আমার নজর থাকবে। ধন্যবাদ অনুপম, তোমার সঙ্গে আমি অতনু ছিলাম।